প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আরো চারটা কপি মগ পিএইচডি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। সেটা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ফটোশপে কাজ করবেন, সম্পূর্ণ পুরো প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দেবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, ভিডিওর স্ক্রিনে 6টি সংখ্যার পাসওয়ার্ড এক এক করে শো করবে। ওইটা আপনারা সুন্দর মতো লক্ষ্য করে দেখে নোট করে রাখবেন, কেননা যখন আপনি পিএইচডি সাইটটা আমি জিপ ফাইলে দিব, তখন ওই জিপ ফাইল আনজিপ করতে আপনার 6টি সংখ্যার পাসওয়ার্ড লাগবে। ভিডিওর প্রথম থেকে শেষ অবধি ভিডিও দেখবেন, স্ক্রিনে শো করবে, আস্তে আস্তে নোট করে রাখবেন। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে। তার আগে বলতে চাই, যারা আমাদের চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কম্পিউটার স্ক্রিন চলে যাই। ওকে ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা এখান থেকে সর্বপ্রথম আমরা আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করব। আপনাদের যে ব্রাউজার আপনারা কাজ করেন সেই ব্রাউজার ওপেন করবেন। করার পরে আমরা এখান থেকে একটা জিমেল আমরা অ্যাড করে নেব। এখানে যাদের ইউটিউব এখানে অ্যাড করা নাই তারা গুগলে ইউটিউব সার্চ করবেন। আমার এখানে নিচে অ্যাড করা আছে, আমি সরাসরি ইউটিউবে ঢুকবো। উপরে এখানে সার্চ করব নিরাপদ ছায়া। দেখেন নিচে অলরেডি আমার সার্চ করা আছে, এর নিচে আসছে, ঠিক আছে। আমরা নিরাপদ ছায়া লিখে সার্চ করব। সার্চ করলে এরকম একটা লোগো আমাদের সামনে শো করবে। এরকম একটা লোগো আমাদের সামনে শো করবে। আমরা লোগোর উপরে ক্লিক করব। লোগোর উপরে ক্লিক করে আমরা এখানে প্লে লিস্ট, এখানে যে প্লে লিস্ট অপশন, প্লে লিস্টে ক্লিক করব। প্লে লিস্টে ক্লিক করার পরে এখানে দেখেন মগ ডিজাইন 2026। আমরা এই প্লে লিস্টের ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমার এই প্লে লিস্টে যে কটা ভিডিও আছে, এখানে দেখেন পিএইচডি ডিজাইন যেটি দিছি আমি এই পর্যন্ত, সেই ভিডিওগুলো সিরিয়ালে আছে। যে ভিডিও দেখবেন, ঠিক যে ভিডিও দেখবেন সেই ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবেন। এখান থেকে ডিসক্রিপশনে আসার পরে যে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করে নিচে দেখেন যে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে। গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন, প্রসেসিং চলছে। এখানে ডাউনলোড অপশন চলে আসছে, ডাউনলোডে ক্লিক করবেন। পরে আবার এখানে ডাউনলোডে ক্লিক করবেন। দেখেন আমাদের এখানে ডাউনলোড হচ্ছে। এই দেখেন জিপ ফাইলটা ডাউনলোড হচ্ছে। মাত্র 62 MB একটা জিপ ফাইল, বেশি বড় না, অনেক ছোট। আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারেন। একটু অপেক্ষা করবেন, ডাউনলোড হয়ে যাক। আমি আপনাদের পুরো প্রসেস ফটোশপে নিয়ে কিভাবে কাজ করবেন, কিভাবে সেখানে আপনাদের কাস্টমারের ফটো বসাবেন, খুব সহজে, একবারে খুব সহজে এডিটেবল, সম্পূর্ণ এডিটেবল, একবারে খুব সহজ যেভাবে করা যায় সেই সিস্টেমে আমি করে দিছি। শুধু কাস্টমারের ফটো নিয়ে আপনারা ছবি বসানোর পরে ডিজাইনে আপনারা প্রিন্ট করে সহজে দিতে পারবেন। ওকে, আমাদের ডাউনলোড শেষ। এখন আমরা আমাদের ফাইলে যাব। জিপ ফাইলটা কিভাবে আনজিপ করব সেই প্রসেসটা পুরোটা দেখে আসবো। আমরা আমাদের ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে আমাদের যে ফাইলে আমরা ওটা ডাউনলোড করি সেই ফাইলে আমরা ঢোকার পরে এই যে জিপ ফাইলটা দেখেন ঠিক এরকম দেখাবে। জিপ ফাইলটা এরকম দেখাবে। আমি এখন এটা আনজিপ করব। এখন আমরা এই জিপ ফাইলের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করব, এক্সট্রাক্ট হিয়ার। এখানে যে 6টি সংখ্যার পাসওয়ার্ড স্ক্রিনে শো করবে, ওই 6টি সংখ্যার পাসওয়ার্ড এখানে দিতে হবে। লক্ষ্য করবেন, খুব সুন্দর করে স্ক্রিন থেকে 6টি সংখ্যার পাসওয়ার্ড আপনারা নিয়ে নেবেন। আর যারা ভিডিও দেখে পাসওয়ার্ড নেওয়ার সময় নাই, তারা আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি ফোন দিয়ে আমাদের কাছ থেকে পারচেজ করে নিতে পারবেন খুব অল্প মূল্যের ভিতরে। আর যারা ভিডিও দেখে নেবেন তারা পাসওয়ার্ড কোডটা নোট করে রাখুন। এখানে আমি 6টি সংখ্যার পাসওয়ার্ড দেবো। ওকে, এখন আমরা ওকেতে ক্লিক করব। জিপ ফাইল আনজিপ শেষ। আমরা এখানে পিএইচডি সাইটটা ওপেন হয়েছে। এখন এটা আমরা ফটোশপে ওপেন করব। আমাদের ফটোশপটা ওপেন করব। আমার ফটোশপ অলরেডি ওপেন করা ছিল। ওকে, আমরা ওই সাইটটি এখন এখানে ওপেন করব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, আস্তে আস্তে সবকিছু শিখতে পারবেন। আরো নতুন নতুন ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
আর যারা মগ নিতে চান তারা এরকম ডিজাইন, আর আমাদের চ্যানেলে অনেক মগের ফটো দেওয়া আছে, ওখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে বিস্তারিত জানতে পারবেন। আর যেখান থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা মগ নিতে চাইলে আমরা দিতে পারবো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে। আপনারা স্ক্রিনশট দিয়ে, ডিজাইন স্ক্রিনশট দিয়ে আমাদের জানাবেন। আপনাদের বার্থডে গিফটের জন্য, বিয়ের গিফটের জন্য, আপনাদের বান্ধবীদের গিফটের জন্য, অথবা আপনাদের ফ্যামিলির ফটো দিয়ে আপনাদের ঘরে একটা সাজগোজের জন্য, আপনার যেভাবে যেটা আপনাদের মন চায় যা লিখে নেবেন, যে ফটো দিবেন আমরা সেটাই সেভাবে করে দেব। শুধু আমাদের সামনে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে নাম্বার আছে, ওখান থেকে স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন, ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে। আপনারা যেভাবে আপনাদের যেটা চালান সেটাতে যেভাবে সুবিধা হয় সেভাবে যোগাযোগ করবেন। ওকে, দেখেন আমাদের পিএইচডি সাইটটা এখানে কিন্তু ওপেন হয়েছে। এটা হচ্ছে আপনার A4 সাইজের একটা ফটো। এটা ফটো যারা আমরা মেটাল শিটের উপরে ছাপাই, এরকম মেটাল শিট, এ দেখেন এটা এটা যেটা এটা টিনের মতো একটা জিনিস। এটার ভিতরে ফটো ছাপানো যায়, আর আপনাদের কোম্পানির নাম, নাম্বার, নাম, ঠিকানা দিয়ে আপনারা এখানে দোকানের সামনে এখানে রাখতে পারেন। এটার ভিতরে আপনারা ফটো ছাপাতে পারেন। এই ফটোগুলো আমরা এখানে ছাপাই। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটাও পিএইচডি আমরা দিয়ে দিচ্ছি আপনাদের। এরকম আরো সুন্দর সুন্দর পিএইচডি আমাদের চ্যানেলে পাবেন। শুনুন আমরা এটা কিভাবে ফটো চেঞ্জ করব সেই প্রসেসগুলো দেখে আসি। ওকে, আমরা গ্যালারির থেকে কিছু ফটো ওপেন করব। আমার যে ফাইলে ফটো আছে আমি সেখান থেকে কিছু ফটো ওপেন করব। আর এখান থেকে আমি কয়েকটা ফটো ওপেন করি। এখান থেকে আমরা কয়েকটা ফটো ওপেন করছি। আমরা যে ফটোগুলো ওপেন করছি, ওপেন করার পরে আমরা এখান থেকে এই ফটোটা চেঞ্জ করব। সর্বপ্রথম আমরা ফটোটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি চাই ফটো আমরা ডিলিট করে দেবো, দিতে পারি। এখান থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করতে পারেন। এটার উপরে ক্লিক করার পরে আমরা এখান থেকে ধরেন এই ফটোটা নিয়ে আসবো, আমরা এখানে দেব। দেওয়ার পরে Ctrl+T ট্রান্সফর্ম করে আমরা জুম করব। জুম করে ঠিক আমরা যে মাপ মতো রাখবো সেই মাপ মতন দিয়ে এটাকে মাপ মতো দিলাম। ওকে, এই যে ফটোটা দিছি, ফটোটার কিন্তু একটা লেয়ার তৈরি হয়েছে। লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করবেন, এখানে ক্রিয়েট এ ক্লিপ ইন মাস্ক। দেখেন ফটোটা সুন্দর মতো বসে গেছে। আরো যদি বসানোর পরে ছোট বড় করতে মনে চায় Ctrl+T ট্রান্সফর্ম করে আপনারা যেভাবে পারেন আপনাদের মন মতো আপনারা বসায় নিতে পারেন। ওকে, এটা তো দেখলেন, এটাও ঠিক একই প্রসেস। এটাও খুব সুন্দর একটা সিস্টেম করা। প্রতিটা ফটো আপনারা চেঞ্জ করতে পারবেন। দেখেন এই ফটোর উপরে ক্লিক করলাম, একটা ফটো আনলাম, ফটোটা এটার উপরে ছেড়ে দেবো। দেওয়ার পরে এটা আগের থেকে ছোট বড় করতেছি না, করলে করতে পারেন, না করলে না করতে পারেন। লেয়ারের উপরে রাইট বাটন ক্রিয়েট এ ক্লিপ ইন মাস্ক, ফটোটা বসে গেছে। যদি পরে ছোট বড় করতে মনে চায় Ctrl+T। দেখেন আপনার যেভাবে আপনার ভালো লাগে, যেভাবে দিতে ভালো লাগে সেভাবে দিবেন। সবটি একই সিস্টেম। এটার উপরে প্রথম ক্লিক করবেন, ফটোটা একটা ফটো, যে কোনো একটা ফটো নিয়ে আসবেন। দেখেন আমি এই ফটোটা আনি, এখানে ছেড়ে দেই, Ctrl+T। আমাদের যে মাপ মতো লাগে আমরা সেই মাপ মতো বড় ছোট করে নেবো, ঠিক আছে? নেওয়ার পরে আমরা এখানে বসিয়ে দেব। এই যে ফটোটা আনবো সেই ফটোটার প্রতিটা ফটো একটা করে লেয়ার তৈরি হবে। যে কটা ফটো আনবো সে কটা ফটোর একটা করে লেয়ার তৈরি হবে। এই ফটোর উপরে আপনারা এই লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করবেন, ক্রিয়েট এ ক্লিপ ইন মাস্ক। ফটোটা কিন্তু সেম ভাবে বসে গেছে। এখন আপনারা যে কোনো ভাবে এটা নাড়াচাড়া করতে পারবেন, Ctrl+T চাপ দিয়ে আপনারা সাইজ মতো নিতে পারবেন। হ্যাঁ, আপনাদের যেভাবে মনে চায়। এটা দেখেন, এটা কিন্তু এটার ভিতরেও করতে পারবেন। আবার এটা যদি কোন আমি একটা মগের সাইজে করবো তাও করতে পারবো। আচ্ছা, ভিডিওর লাস্টে আমি এটা কিভাবে মগের সাইজে করবেন সেটাও দেখিয়ে দেবো। আমরা চলুন আরো যে দুইটা পিএইচডি আছে সেটাও দেখে আসি। একটা পিএইচডি দেখেন, এটা এখানে হ্যাপি বার্থডে আছে, ডেট ডে আছে এখানে। হ্যাঁ, আপনারা এই লেখাগুলো পরিবর্তন করতে পারবেন। আগে ফটো চেঞ্জ করি, ফটোর উপরে ক্লিক করবো, একটা ফটো নিয়ে আসবো। হ্যাঁ, ওকে, ফটো যে ফটোটার উপরে ক্লিক করবো ওই ফটোর উপরে ছেড়ে দেবো। দেওয়ার পরে এই যে লেয়ার কিন্তু তৈরি হয়েছে, এই ক্রিয়েট ক্লিপ ইন মাস্ক সুন্দর মতো জায়গা মতো বসে যাবে। আমরা সাইজ করা তো দেখাইছি, ট্রান্সফর্ম করে এভাবে সাইজ করে নেবো আমাদের মাপ মতো। ভিডিওটা কেউ টান দেবে না, টান দিলে কিন্তু পাসওয়ার্ড একটা মিস গেলে আপনারা এই পিএইচডি সাইটটা পাবেন না। পাসওয়ার্ড ছাড়া এই পিএইচডি আপনারা আনজিপ করতে পারবেন না। এটা জিপ ফাইল করে দেওয়া হবে, ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো গুগল ড্রাইভের, ওখান থেকে আপনারা ডাউনলোড করবেন। পুরো প্রসেস তো দেখিয়ে দিয়েছি, আপনারা এইভাবে ডাউনলোড করতে পারবেন। দেখেন সব ফটো চেঞ্জ করার একই প্রসেস।
সবকটা একই সিস্টেম, একদম খুব সহজ। এটা কোনো রকম কোনো একদম সম্পূর্ণ এডিটেবল, সবকিছু সেভাবে করে দিছি। আপনারা খালি কাস্টমারের ফটো নিয়ে খালি বসাবেন আর প্রিন্ট করবেন। প্রিন্ট করার প্রসেসও আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সম্পূর্ণ দেখে দেখে শিখতে পারবেন। আপনারা আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখেন, যেগুলো ভিডিও দেওয়া আছে ওখান থেকে আপনারা কিভাবে প্রিন্ট করতে হয় সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে। ওকে, দেখেন সম্পূর্ণ এডিটেবল, একবারে সব ওই একই সিস্টেম। এটা খালি ফটো চেঞ্জ করবেন, ফটো নেবেন আর ফটো চেঞ্জ করবেন। হ্যাঁ, এটা খালি ফটো নেবেন আর ফটো চেঞ্জ করবেন। দেখেন এখানে ফটো নেবেন আর ফটো চেঞ্জ করবেন। কন্ট্রোল টি একটু ছোট বড় করি, দেখেন ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। রাইট বাটন ক্লিক করবেন, ক্রিয়েট আর তো ছোট করতে হবে। ওকে, আর দেখছেন, দেখেন যদি আমার এখানে যদি একটু সাইড যদি না হয়, যেগুলা ক্রস করা মানে যেগুলা ব্যাকগ্রাউন্ড যেগুলা ডিজাইন আছে, এটিতে দেখা যায় আমার ব্যাকগ্রাউন্ড মিলবে না, ছবি ব্যাকগ্রাউন্ড মিলাতে গেলে ছবি বাইরে চলে যায়, কি হয়ে যায়, সেটা কিভাবে বানাবেন দেখেন। এখানে দেখেন এই ফটোটা এখানে কিন্তু ফাঁকা আছে। এখন এটা আবার যদি ওইভাবে বানাতে চাই, ঠিক আমাদের এই যে কলম টুল ক্লিক করবেন, কলম টুল ক্লিক করে এই যে অল বাটন চাপ দেবেন, রাইট অল বাটন, মাউসের লেফট বাটন চাপ দেয়া এই যে দেখেন এখানে ছাড়লে কিন্তু ওই ঘাস হয়ে যাবে এখান থেকে সম্পূর্ণ। দেখেন এই জায়গাটা পূর্ণ হয়ে গেল। তাহলে আমাদের ছবিও কোনো জায়গায় কাটাকাটি কিচ্ছু করা লাগবে না, শুধু নিয়ে বসাবেন আর কাজ করবেন। আপনাদের একবারে খুব সহজ, একবারে সহজ। লেখাটা একটু চেঞ্জ করতে হবে, সেটা দেখাই দেই। এই যে লেখা, মনে করেন এই লেখা আমি যদি এখন এটা মুছে ফেলাই, দেখেন এই লেখার উপরে প্রথমে আমাদের যে টেক্সট টুলে সিলেক্ট করবেন, করার পরে এই যে লেখার এক সাইডে ক্লিক করলেন, দেখেন ব্যাক বাটন প্রেস করলে মুছে যাচ্ছে। এখানে যদি এখন আপনি যা লিখবেন তাই আসবে, ঠিক আছে, যা লিখবেন তাই আসবে। আপনারা ফন্ট, এখানে ফন্টও চেঞ্জ করতে পারবেন। এখানে যে আপনারা যে কোনো ফন্ট দিলে ফন্ট চেঞ্জ হবে, ঠিক আছে। আপনারা যে কোনো কিছু করতে পারবেন, সম্পূর্ণ এডিটেবল। এটা চাইলে যদি কোন যে না আমি এটা ডিলিট করব, এখান থেকে এই ডিজাইন ডিলিট করব, ডিলিট করতে পারবেন। হ্যাঁ, ডিলিট করতে পারবেন, সম্পূর্ণ এডিটেবল, একদম ফ্রিতে দিচ্ছি। কালারও চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার, প্রতিটা পিএইচডি ওই একই সিস্টেম, প্রতিটা পিএইচডি একই সিস্টেম, ঠিক আছে। আপনারা ডিলিট করলে যদি আবার আমার চেয়ে আপনারা হয়তো ভালো এডিট করতে পারেন, দেখা যাচ্ছে যে আল্লাহটা এটা চলে গেছে, আবার এটা আসছে। আবার যদি এখানে এটা লেয়ারের উপর ক্লিক করে দিই, ডিলিট বাটন প্রেস করি, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এরকম আপনারা হয়তো আমার চেয়ে আরো ভালো এডিট জানেন, এইটার উপরে আপনারা এডিট করতে পারবেন, এইটার উপরে আপনারা সুন্দর করে এডিট করে কাজ করতে পারবেন। একবারে সম্পূর্ণ একবারে ইজি সিস্টেম। আর যদি চান যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করবো, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার একটা চেঞ্জ করবো, ঠিক আছে। এই যে গ্রেডিয়েন্ট কালার উপরে ক্লিক করলাম, এখান থেকে আমাদের কাছে 4000 পরিমাণ গ্রেডিয়েন্ট কালার আছে। আমাদের চ্যানেলে গ্রেডিয়েন্ট কালার ফ্রিতে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট কালারও ফ্রিতে নিতে পারবেন। সম্পূর্ণ আমাদের এখানে একবারে শেপ, আপনার শেপ ডিজাইনের শেপ থেকে শুরু করে একবারে গ্রেডিয়েন্ট কালার থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছু ফ্রিতে পাবেন। শুধু চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। তারপর একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। ভিডিওর লাস্টে আমি দেখাতে চাচ্ছিলাম যে এটা দেখাতে চাচ্ছিলাম যে কিভাবে আমরা মগের সিস্টেম করব, তাই তো। আচ্ছা, আমরা মগের মাপে কিভাবে করব আমরা একটু দেখি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আমরা এখানে নিউ একটা পেজ নেব, নিউ পেজ। আমরা মগে দেই কত, এখানে ইঞ্চিতে রাখবো, ঠিক আছে। ইঞ্চিতে এখানে কি ওয়েট হচ্ছে 8 ইঞ্চি, হাইট কেউ 3 ইঞ্চি দেয়, কেউ 3 ইঞ্চি 5 দেয়, কেউ 3 ইঞ্চি 2 দেয়। আমি একবারে পুরো মগটাই করি, উপর নিচে বেশি একটা ফাঁকা রাখি না, তাই 3 ইঞ্চি 5 দেই আমি। হ্যাঁ, 3 ইঞ্চি 5। ওকে, ক্রিয়েটে ক্লিক করলে ঠিক মগের মাপে আমার একটা পেজ কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। আমি এটা মগের মাপে করবো, তাই না। তাহলে কি করব, কন্ট্রোল চাপ দিয়ে আমি পুরা লেয়ারটা সব মার্ক করে নেব। পুরা লেয়ারটা মার্ক করে
ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন, আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারবেন। তারপরে কন্ট্রোল ই বাটন চাপ দেবো, দেন পুরো লেয়ারটা কিন্তু একটাতে পরিণত হয়েছে। এখন আমরা মুভ টুল সিলেক্ট করে এটারে মুভ করে আমরা আমাদের ওই যে পেজটা ক্রিয়েট করছিলাম মগের সাইজে, ওই পেজের উপরে ছাড়বো। ছাড়ার পরে দেখেন অনেক বড় হয়ে গেছে, তাই না? কন্ট্রোল টি, এটারে এখন আমার ছোট করতে হবে, মগের মাপে করতে হবে। আবার এটা মগের মাপে করতে পারবেন, আপনারা গেঞ্জিতে প্রিন্ট করতে পারবেন। আবার এটা আপনি চাইলে আপনি এটা ওই যে মেটাল শিট, যেটা আমরা প্যানেল শিট, এই শিটের উপরে প্রিন্ট করতে পারবেন। আমাদের কাছে শিটও আছে, আমাদের চ্যানেলে এই শিটের ভিডিওটা এখনো দেওয়া হয় নাই, শিটে যে ফটোগুলো ছাপায় ওটা এখনো দেওয়া হয় নাই, তবে নেক্সট আপনারা পেয়ে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, ঠিক আছে? আজকে এই ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।